আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নিয়ে আসলাম একটা লং ভিডিও। তো আপনারাই জানেন যে আমার শরীরটা খুবই অসুস্থ, সে কারণে আমি লাইভ করতে পারছি না। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আর কি। তো দেখেন, আমি আলু, সবুজ কপি এবং গরুর গোস্ত দিয়ে একটা রেসিপি করব, সেটাই আর কি দেখাবো আজকে। তো চলেন কি কি কেটেছি দেখেন। আমি আলু কেটে নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে এক বাটি নিয়েছি গরুর গোস্ত, তারপরে সবুজ কপিটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম রেডি। তো চলেন আমি কিভাবে রান্না করব সেটাই দেখাবো। তো দেখেন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়ে দেবো আমি তাতে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে সরিষার তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি দিয়ে দেব তাতে শুকনো লঙ্কা এবং শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেলে আর কি, তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ। সত্যি আমার শরীরটা খুবই অসুস্থ গো। তো সবাই একটু দোয়া করবেন যাতে আমার শরীরটা সুস্থ হয়ে যায়। তো দেখেন, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু লাল লালভাবে ভেজে নিব। তো চলেন কীভাবে রান্না করছি একটু দেখবেন সবাই। আমি রান্নার ভিডিও খুব একটা আমি আপলোড করি না, কিন্তু কোনো ভিডিওই আমি হাতের কাছে পাচ্ছি না বলেই আজকে রান্না করেছিলাম, সেই ভিডিওটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি আমার ব্লগের মাধ্যমে। তো দেখেন, আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালোভাবে যেন ভাজা হয়ে যায়। তো একটু দেখেন ভাজা ভাজা হয়েছে, খুব একটা ভালো হয়নি আর কি। তো এতে দিয়ে দেবো আমি আদা বাটা এবং আদা রসুন সবই মিক্স আছে। তারপরে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো এবং সবই মিক্স আছে একসঙ্গে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব লঙ্কা। তো চলেন এই মশলাগুলোকে খুব সুন্দর করে আমি নেড়ে ছেড়ে নিব, খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব মশলাগুলোকে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সেই এক বাটি গোস্ত। ঠিক আছে, গোস্তটাকে ভালো করে ভুনা ভুনা ভাব করে সুন্দর করে ভেজে নিব আগে, কেননা আগের দিনের কষা মাংস আর কি আমি তুলে রেখেছিলাম, সেই কারণেই একটু ভালো করে ভেজে নিব আর কি গোস্তটা। সুন্দর করে ভেজে নিচ্ছি, আর কত সুন্দর কালার হয়েছে। অনেকেই বলে নাকি রান্নার ভিডিও বানাতে গেলে কি কালার আসে না ভিডিওর মধ্যে, কিন্তু আমার কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম সেই কেটে রাখা আলুগুলাও, সুন্দর করে এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিব। তো সবাই সত্যি আমার জন্য দোয়া করবেন যেন আমি সত্যি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর কি। আর ঠিকঠাক ভিডিওগুলো বানাতে পারছি না, আর লাইভে তো আসতেই পারছি না ঠিকমতো। আর লাইভটা কোনো রকমের নাইটে আমি অন করে আমি ঘুমিয়ে যাই। তো দেখেন কোন সুন্দর করে আমার আলু আর গোস্তটা কষা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো কি বলেন তো, সেই সবুজ ফুলকপিগুলোকে আমি তার উপরে দিয়ে দেব। দেখেন সবাই কিছু কিছু মানুষই বলে নাকি সবুজ কপি খেতে খুব একটা টেস্ট নয়, কিন্তু না, সবুজ কপিটাই বেশি টেস্ট খেতে আর কি, যদি রান্না করতে জানা হয়। তো সব সবজিই সুন্দর আর কি। তো দেখেন সুন্দর করে আমি ভেজে নিব, আর এই কপিটা একটুতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর কি, ওই জন্য আমি সবের লাস্টে দিয়ে দিলাম, তবুও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো দেখেন একটুখানি পানি দিয়ে দিলাম এতে। সবাই
শেষ পর্যন্ত ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, অনুরোধ রইল সবাইয়ের জন্য। তো দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম, তারপরে আমি রান্নাটা দেখাবো। দেখেন কত সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর, কি বলবো, খুব সুন্দর রান্না হয়েছে। তো আপনারা দেখে বলেন তো সত্যি রান্নাটা কি ভালো হয়েছে। আসলে আমার রান্না আমার নিজেকে ভালো লাগে না, কিন্তু আমার ছেলের খুব পছন্দ হয় এবং আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয় আমার রান্নাটা। কিন্তু সবাই একটু রান্নাটা দেখে বলবেন তো যে সত্যিই আমার রান্নাটা কি ভালো, না এরকম দেখতেই ভালো। তো চলেন একটা বাটিতে করে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর রান্না হয়েছে, তাই না? তো সবাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে সবাইয়ের জন্য। সবাই সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াটাই আল্লাহর কাছে করব। তো বাই বাই, আল্লাহ হাফেজ।